কারণ তুমি স্মরণ করনি ঈশ্বরকে। ঈশ্বর যদি কারো পাশে থাকে, ভগবান যদি কারো পাশে থাকে, তাকে কেউ টলাতে পারবে না। পরম শত্রুকেও জয় করা যায় ঈশ্বরের ভালোবাসা যদি থাকে আর মনে যদি প্রেম থাকে। জেনে রাখবেন মা, হৃদয়ে যদি কারো ভালোবাসা থাকে পরম শত্রুকেও জয় করা যায়। যেদিন ঘোষণা হলো 18 দিন ধরে যুদ্ধ হবে, ঠিক সেই দিন সন্ধ্যাবেলায়, কাল থেকে যুদ্ধ শুরু হবে, ঠিক আজকে সন্ধ্যাবেলায় ধর্মরাজ যুধিষ্ঠির গান্ধারীর কাছে গিয়েছে। গান্ধারী তো তার জেঠুমা সম্পর্কে। জেঠুমাকে ডেকে বলছে, জ্যাঠাইমা গো, ও জ্যাঠাইমা, দেখুন ভালোবাসা দ্বারা কি না জয় করা যায়। জ্যাঠাইমা, কে রে? ও যুধিষ্ঠির, দূর হয়ে যা, তোরা আমাদের শত্রু, কাল থেকে আমার ছেলেদের সঙ্গে তোদের যুদ্ধ হবে, বের হয়ে যাবে এখান থেকে, দূর হ আমার ঘর থেকে। জ্যাঠাইমা, কাল থেকে যুদ্ধ হবে, বাঁচবো কিনা জানি না, রণক্ষেত্রের মাঠে হয়তো মরে যেতেও পারি, যুদ্ধে জয়লাভ করবো কিনা জানি না। আচ্ছা জ্যাঠাইমা, আজকে এসেছি তোমার চরণে একটা প্রণাম জানাতে। জ্যাঠাইমা, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি, তুমি বাইরে এসো না, তোমায় একটু প্রণাম জানাই। দুরাচারী নরাধম ছেলে, আমার শত্রু, তাকে কিনা আমি প্রণাম করতে দেব? প্রণাম করলেই তো আশীর্বাদ দিতে হয়। হ্যাঁ, আশীর্বাদ দেওয়া মানে কি আমি আমার ছেলেদের মৃত্যু চাইবো, তোর জয়লাভ চাইবো? দূর হ, আমার মুখের সামনে দাঁড়াবি না। জ্যাঠাইমা, তোমাকে আশীর্বাদ করতে হবে না, তুমি তো আমার মায়ের মতন। মাকে প্রণাম করে যেমন যুদ্ধক্ষেত্রে যাব, তোমায় একটা প্রণাম করলে। জ্যাঠাইমা, যদি মরেই গেলাম, দেবে না তুমি আমায় একটা প্রণাম করতে? তবে আজ এখানে প্রণাম করে যা। না না জ্যাঠাইমা, তুমি বাইরে এসো। কেন না, যে ঘরে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে মায়ার ঘর। মা সেই মায়ার ঘর থেকে বেরিয়ে আসতে বলেছে কাকে? তার জেঠিমা গান্ধারীকে। গান্ধারী বাইরে বেরিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে একটা প্রণাম জানিয়েছে। তাহলে শত্রুপক্ষ পরের দিন যার ছেলেদের সঙ্গে যুদ্ধ হবে, সেই শত্রুপক্ষকে প্রণাম জানাচ্ছে। যেই না প্রণাম করেছে, গান্ধারী বলছে প্রণাম করলে তো আশীর্বাদ দিতে হয়, তো আমি তো আশীর্বাদ দিতে পারলাম না বাবা, তবে আমি এই আশীর্বাদ করলাম, ধর্মের জয় হোক, অধর্মের বিনাশ হোক। হরি বল। সবই কৃষ্ণের লীলা খেলা। সেই গান্ধারী দেখুন, অধর্মের বিনাশ হয়ে গেল, 100টা ছেলে মারা গেল। কাঁদতে কাঁদতে কৃষ্ণ অভিশাপ দিল, কৃষ্ণ তুই আমার 100টা ছেলেকে রণক্ষেত্রের মাঠে মেরে ফেললি, আমি তোকে অভিশাপ দিলাম, যদুবংশ ধ্বংস হয়ে যাবে। সবই লীলা খেলা। ভগবান যদি লীলা সম্বরণ না করে তাহলে তো কলিকাল আসবে না। কারণ রামচন্দ্র অবতারে সুগ্রীবের সাথে মিতালি পাকিয়ে বালিকে হত্যা করেছিল। সেই বালিপুত্র অঙ্গদকে কথা দিয়েছিল, অঙ্গদ আগত জন্মে আমি হব কৃষ্ণ, তুমি হবে জরাব্যাধ। তোমার পিতাকে আমি বিনা কারণে যেমন করে হত্যা করেছি, তুমি পরজন্মে আমার চরণের তলে বাণ নিক্ষেপ করে আমায় হত্যা করবে, যদুবংশ ধ্বংস হবে, গান্ধারীর অভিশাপ লাগবে। ঠিক তার জন্য ভগবান আমার সব লীলা খেলা করে রেখেছে। মা, এ জগতে সবই তার লীলা খেলা। ঈশ্বর যদি কারো পাশে থাকে, কুন্তির ছেলের পাশে ঈশ্বর ছিল, ধর্ম ছিল। ধর্ম মানেই হচ্ছে কর্ম, কর্ম মানেই ধর্ম, আর কর্ম ধর্মের মাঝেই হচ্ছে আমার স্বয়ং ভগবান। ভগবান যদি ভক্তের পাশে থাকে, হারিসকে মারছে, হারিসের এতটুকু কষ্ট হচ্ছে না, নিজ অঙ্গে ভগবান সব সহ্য করছে। এবার সেই মুসলমানের পেয়াদারা বলছে, এই যে তুমি কে গো? তুমি পীর না পয়গম? তোমায় এত মারছি, অথচ তোমায় মারতে পারছি না। হ্যাঁ, তোমার মুখ থেকে হিন্দু কাফিরের নামটা ছাড়াতে পারছি না। শোনো শোনো, এই মুহূর্তে তুমি যদি না মরো, তাহলে কিন্তু আমাদেরকে নিয়ে গিয়ে ওই কাজী সাহেব কতল করবে, আর আমাদের যদি কতল করে, আমাদের বিবি বাচ্চা আছে। ওগো, তুমি তো সবই পারো, তুমি মরতে পারো না? আমি মরলে বুঝি তোমাদের ভালো হবে? হ্যাঁ গো, হ্যাঁ গো, তুমি কি মরতে পারবে? তুমি মরো, তাহলে আমরা বেঁচে যাই। ঠিক আছে, আমি মরলে যদি তোমাদের ভালো হয়, তাহলে আমি মরছি, তবে আমার একটা কথা রাখবে। বলো বলো বলো, তুমি যদি আমাদের জন্য মরতে পারো, তুমি যা বলবে আমরা তাই কথা রাখবো।
আমি যখন মরে যাব তখন আমার দেহটাকে নিয়ে কি করবে জানো? কি করব? কবর দিয়ে দেবো? না না না। তাহলে আগুনে পুড়িয়ে দেবো? না না না। আমার এই দেহটা নিয়ে পতিত পাবনী গঙ্গার জলে ভাসিয়ে দেবে। আমার দেহটা কবরও দেবে না, আমার দেহটা আগুনেও পোড়াবে না, ওই পতিত পাবনী গঙ্গার জলে ভাসিয়ে দেবে। ঠিক আছে, তুমি যদি মরতে পারো আমি তাই করব। সঙ্গে সঙ্গে হারেশ ধ্যানস্থ হলো। আর গাইছে কাকে গো? আমার স্বয়ং ভগবানকে ডাকছে। হরি আমার মানস সন্তাপনায়াসিতে ইথে যদি তোমার দুঃখ সন্তাপনায়াসিতে এতে যদি তোমার দুঃখ হয়, আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? প্রভু গো আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? প্রভু আমার যা হবার তাই হবে, তুমি আমার জন্য কেন দুঃখ পাবে? সুখে থাকো সুখময়, হরি আমার মানুষ সন্তাপনায়াসিতে এতে যদি তোমার দুঃখ হয়, আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, তুমি কোথায় রইলে বসে? আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? আমি তোমার ওই উদ্দেশ্যে যাব সেই দেশে, আমি তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে, দিতে নব পরিচয়। হরি আমার মানুষ সন্তাপনায়াসিতে ইথে যদি তোমার দুঃখ হয়, হরি বল হরি বল হরি বল হরি বল।
মারা গেছে। মারা গেছে, মারা গেছে, কাপের হারেসটা মারা গেছে, মারা গেছে। এই যে কাপের হারেসটা মারা গেছে। চলো চলো চলো, একে নিয়ে গিয়ে ওই গঙ্গাতে ভাসিয়ে দিই। হুজুর হুজুর হুজুর, হ্যাঁ কাজ করে দিয়েছি। ওই 22টা বাজারে বেত্রাঘাত করতে করতে হারেস মারা গেছে। মারা গেছে, জ্বালা গেছে। এক কাজ করো, ওর দেহটা নিয়ে দাঁড়ান হুজুর। এতদিন আপনার কথা শুনেছি, আজ কিন্তু আমাদের কথা শুনতে হবে। ওর দেহটা নিয়ে কিন্তু আমরা আগুনে পোড়াবো না, কারণ হ্যাঁ ও কিন্তু মুসলমান ঘরের ছেলে। আরে মুসলমান ঘরের ছেলে হলে কি হবে, তাহলে কবর দিয়ে দাও। বলছে না, তা তো হবে না, ওর জন্ম কিন্তু হিন্দু ঘরে, ব্রাহ্মণ ঘরে, তাহলে আগুনে পোড়াও যাবে না আর ওই কবর দেওয়া যাবে না। হুজুর একটা কথা বলবো, ওই সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। এক কাজ করি, এই হারেসের দেহটা নিয়ে ওই গঙ্গাতে ভাসিয়ে দিই। আচ্ছা তাই করো। এবারে চাঙ্গলা করে ধরে হারেসকে নিয়ে একেবারে গঙ্গায় ছুড়েছে। গঙ্গায় দেহটা ভাসছে, হরিব ভেতরে করছে কৃষ্ণ নাম। হারেসের দেহটা ভাসছে, মুখে গাইছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण। হারেসের দেহটা কৃষ্ণ নাম করতে করতে ভাসতে 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 এসেছে কোথায় গো, সেই শান্তিপুরের ঘাটে। আর সেই শান্তিপুরের সীতানাথ অদ্বৈত আচার্য তখন প্রভাতকালে স্নান করতে আসছে। আর সে গাইছে কি, ভজ রে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণ বৃন্দ রে।
চরণার বিন্দু রে অদ্বৈত আচার্য সংকীর্তন গাইতে গাইতে আসছে, আর এদিকে সেই হারেসের দেহটা কৃষ্ণ কৃষ্ণ বলে ভেসে আসছে। অদ্বৈত আচার্য কান পেতে শুনছে কি একটা যেন মরা ভেসে আসছে, কিন্তু সেই মরাটার মুখে যেন কৃষ্ণ নাম। দেখি অদ্বৈত আচার্য ঝাঁপ দিয়ে সাঁতার কেটে যেই না মরাটাকে তুলে নিয়ে এসেছে, দেখছি তার মুখের কাছে কান দিয়েছে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে তুমি, কে তুমি? উঠে বসো, তোমার মুখে কৃষ্ণ নাম। যেই না হারেসকে উঠে বসিয়েছে, দেখছে হারাসের সারা গায়ে বেত্রাঘাতের দাগ চমকে গেছে। কি তোমার সারা গায়ে বেত্রাঘাতের দাগ কেন? না না, এগুলো আমার বেতের আঘাত নয় গো, এগুলো আমার কৃষ্ণ নামের অলংকার। ও বুঝেছি, তুমি হলে এক পরম ভক্ত। কৃষ্ণ নাম করার জন্য তোমায় কেউ হয়তো অত্যাচার করেছে, সেই বেতের আঘাতগুলো তুমি কৃষ্ণ নামের অলংকার বলছো। ঠিক আছে, তুমি যেই হও না কেন এসো, আজকে তোমার কর্ণমূলে আমি নাম দেব। না না, আমায় ছবে না, আমি মুসলমান। মুসলমান? তুমি হিন্দু হও আর মুসলমান হও, তোমার মুখে হচ্ছে কৃষ্ণ নাম। তোমার একটাই পরিচয়, তুমি হচ্ছে কৃষ্ণ ভক্ত। শুনে রাখো, আমি জাতের বিচার করি না। ও মনে কি কনে, ও মনে কি কনে বরণ কুলে, ও মনে কি করে বরণ কুলে, মনে কি করে, মনে কি করে, মনে কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে, যে কুলে তোমার জন্ম হোক না কেবলি ভগবতী বলে, যে কুলে তোমার জন্ম হবে না কেবলি ভগবতী মূলে, যে কুলে তোমার জন্ম হোক না কেবলি ভগবতী বলে, যে কুলে তোমার জন্ম হবে না কেবলি ভগবতী মূলে, কি করে, মনে কি করে বরণ কুলে, মনে কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে। তুমি গঙ্গায় স্নান করে এসো, মস্তক মুন্ডন করে এসো, আজ আমি তোমার কর্ণমূলে নাম দেব। হারেশ গঙ্গায় স্নান করে এলো, তার কর্ণমূলে নাম দিচ্ছে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। আজ থেকে তোমার নাম হরিশ নয় বাবা, আজ থেকে তোমার নতুন নাম দিলাম হরিদাস। তোমার নাম হরিদাস, তোমার নাম হরিদাস। যাও, তুমি চলে যাও বেনাপোলের জঙ্গলে, সেখানে একটা কুটির নির্মাণ করে তুমি সেখানে কৃষ্ণ নাম প্রচার করো। এত দূর এসেছি, আমার কি তার সঙ্গে দেখা হবে না? না, যখন সময় হবে তখন তোমার তার সঙ্গে দেখা হবে। আজকে হারেশ সেই হরিদাস নাম নিয়ে কৃষ্ণ নাম মুখে নিয়ে যাচ্ছে কোথায়? বেনাপোলের জঙ্গলে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গানে গা, কৃষ্ণেরই গানে গা। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, সুধা নিয়ে কৃষ্ণেরই নামে গায়।
শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে সুধানে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গানে গায়। বেনাপোলের জঙ্গলে গিয়ে একটা কুটির নির্মাণ করলেন হরিদাস। সেই হরিদাস ঠাকুর একটা কুটির নির্মাণ করে সেখানে কৃষ্ণ নাম প্রচার করতে লাগলেন। আবার সেখানেও সহ্য হলো না, রামচন্দ্র খাঁ বলে এক রাজা ছিলেন সেখানকার। সেই রাজা মনে মনে চিন্তা করছে, ও এক বাবাজি এসেছে, কোথাকার কে, দুদিনের বাবাজি, দেখছি সবাই গিয়ে বাবাজিকে প্রণাম করছে, সবাই বাবাজিকে গিয়ে শ্রদ্ধা ভক্তি করছো, আমি এই রাজ্যের রাজা, আর যত প্রণাম করবে ওই বাবাজিকে কি, ঠিক আছে ওই বাবাজিকে যেন তেন উপায়ে তাড়াতে হবে। একদিন করলো কি, প্রহরীর দিকে ডেকে ওই বাবাজির কুটিরে রাত্রেবেলায় আগুন ধরিয়ে দিল। জঙ্গল পুড়ে ছাই হলো, মা কুটিরটা কিন্তু পুড়ল না। হরিনামের বৃষ্টি এসে সেই কুটিরটা ভিজিয়ে দিল, আগুনে আর পুড়ল না। রাজা দেখছে ধরা পড়ে যাব, এখন যে কোনো উপায়ে তো সেই বাবাজিকে তাড়াতে হবে। তাহলে বাবাজিকে যদি তাড়াতে হয় তাহলে নারী চক্রান্তর কেস দিয়ে তাড়াতে হবে। কি করা যায়? ডাকা হলো লক্ষ্য হীরা ভাইকে। এই যে হীরা ভাই, লক্ষ্য হীরা ভাই, সেই তার লক্ষ্য হীরা ভাই, তার নাম হচ্ছে এই কারণে, কারণ তার নাচ গান দেখতে হলে মা তখনকার দিনে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা লাগতো। তো সে লক্ষ্মী হীরাবাইকে ডাকা হলো। হীরাবাইকে ডেকে বলা হলো, শোনো তোমাকে একটা কাজ করতে হবে, আমার আর সবাই নাচ গান দেখাতে হবে না। ওই যে দুদিনকার বাবাজি এসেছে বেনাপোলের জঙ্গলে, ওই জঙ্গলের বাবাজিকে নাচ গান দেখিয়ে তোমাকে ওই জঙ্গল থেকে তাড়াতে হবে, যেন কোনো উপায়ে তাকে কিন্তু বদনাম দিয়ে তাকে তাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, আমি 3টে দিন সময় নিলাম, এই 3টে দিনের মধ্যে আমি ঠিক ওই বাবাজিকে জঙ্গল ছাড়া করব। ঠিক রাত্রিবেলায় প্রথম রাত্রিতে সেই লক্ষ্মীবাই সুন্দর করে সেজেছে, সুন্দর করে সেজে সুন্দর সাজে সেজেছি, সুন্দর সাজে সেজে আজকে হরিদাস ঠাকুর নাম করছে গো। দাঁড়িয়ে ছাড়ব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সঙ্গে সঙ্গে সে হীরাবাই হরে কৃষ্ণ নাম শুনে তার নিজের গান ভুলে গিয়ে আর সেও নাচতে শুরু করলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। আমি কি গান গাইলাম? ঠিক গিয়েছো মা, ঠিক গিয়েছো। এতদিন যে নামটা তুমি গাইতে পারোনি, আজকে সেই নামটা তুমি গেয়েছো। সঙ্গে সঙ্গে আচার কে বললো, সেই লক্ষ্মী হীরাবাই হরিদাসের চরণে আমায় ক্ষমা করো প্রভু। ঠিক আছে, তুমি মস্তক মুন্ডন করে এসো, আজ থেকে তোমার কর্ণমূলে নাম দেবো। এই আশ্রমে তুমি আজ থেকে হরিনাম প্রচার করবে। সেই আশ্রমের দায়িত্ব লক্ষ্য হীরাবাইকে দিয়ে আজকে মহাপ্রভুর সঙ্গে মিলনের জন্য আজকে চলে যাচ্ছে কোথায়? হুগলি জেলার সেই শ্রীপাঠ বাড়িতে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, হরি বল। দেখলে যেতে আমার গৌর ভগবানে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে কাছে টেনে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে কাছে টেনে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে কাছে টেনে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে কাছে টেনে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। আজকে সে শিবার বাড়িতে আমার অদ্বৈত আচার্য মহাপ্রভুকে নিয়ে এসেছেন। আজকে এখানেই আমরা মিলন রাখবো। পরবর্তী সম্প্রদায় এসেছে, আপনারা দুটো ভজন শুনতে চেয়েছেন, আমি আস্বাদন করাবো, তবে মিলন গানটা একটু গাইতে হবে। আজকে হরিদাস ঠাকুর আমার মহাপ্রভুকে পেয়েছে, মহাপ্রভু পেয়েছে হরিদাস ঠাকুরকে। প্রেম সে একটু উলুধ্বনি।
বাহু তুলে হরি বলে হরি বল। হরিনাম কৃষ্ণ। জানি তাই যে রাধেশ্যাম হরে কৃষ্ণ সবাই মিলে প্রেম সে তুলু ধরে দেন একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে